Bismillah Rahman Rahim. In the name of Allah, the Forgiver and the All Powerful. Assalamu alaikum rahmatullahi barakatuh. আদাব ও কচি কাচাদের প্রতি রইল আমার স্নেহের ভালোবাসা। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। টপিকটি আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। আপনারা যখন বিভিন্ন হলিউড বলিউড ছবি দেখেন বা বিভিন্ন ওয়াজ মাহফিল দেখেন, অত্যন্ত গুরুত্বের সঙ্গে আপনারা শোনেন। এই টপিকটি এমন গুরুত্বপূর্ণ যে আপনাদের শুধু শুনতে ইচ্ছা করবে। সুতরাং এই টপিকটি নেওয়া হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের 4টি চিঠি, যে চিঠিগুলো মাকে, বাবাকে এবং স্নেহের শিশুদেরকে নিয়ে লেখা হয়েছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের 2টো চিঠি এবং 2টো কবিতা নিয়ে লেখা হয়েছে এই টপিকটি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 to 18, 1914 থেকে 18, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939 to 45, 1939 থেকে 45, এবং আজকের যে যুদ্ধ করোনা ফাইটাররা এই যুদ্ধ করছেন, এবং অবশেষে আমার সংক্ষিপ্ত মতামত রয়েছে। আপনারা শুধু ধৈর্য সহকারে একটু শুনবেন, খুব ভালো লাগবে। টপিকটা আমি শুরু করছি। টপিক নাম্বার 8, অ্যান এক্সট্রিম মেসেজ টু দ্য ইউনিভার্স। 1915 সালের 17ই মে গ্রেগ স্মিথ তার মাকে লিখছেন। মাকে কি লিখেছিলেন? ডিয়ার মম, I was back home in Kingston with my heartiest family. Now I meet you and your home-cooked meals. I have been eating well, but nothing can compare to the delightful meals you prepare. I hope Stephen is doing all right and wish him a happy birthday for me. At this crucial moment, he did not remember give his best wishes to his Stephen. Don't worry about us, he will be fine and we shall home very soon. It is very hard for us, but that is where itself. এটাই স্বাভাবিক, যত কঠিন হোক যুদ্ধ, সেই যুদ্ধের সাথেই আমাদেরকে থাকতে হবে। We hope we do good for country and make you proud. Love, Greg Smith. সেকেন্ড চিঠি নভেম্বর 23, 1917 সাল জর্জ উইজার্ড লিখেছিলেন। ডিয়ারেস্ট মাদার, আই অ্যাম নেভার গোয়িং টু ডাই, আই নো দ্যাট। তারপরে 1918 সালের 24 জানুয়ারি লিখেছিলেন, You know the longer I stay, the more I think about home. He wrote on January 24, 1918. Hardly a night passes that I don't dream about home. So if I see these wear out by the time I get home, I will never want to leave it. With love, your son Gio. অর্থাৎ যুদ্ধ এমন জিনিস যে তিনি যুদ্ধ থেকে পরিত্যাগ করতে অস্বীকার করেছেন। যুদ্ধে থেকে যাবেন যখন যুদ্ধে থেমে যাবে। আর একজন সোলজার লিখেছিলেন, ডিয়ার ড্যাডি, আই হ্যাভ অলওয়েজ হ্যাড এ ফিলিং দ্যাট আওয়ার স্টে অন আউট, দ্যাট থিং হুইচ উই কল লাইফ is but a transitory stage in our development, and that the dreaded mononival death ought not to indicate anything to be feared. কত সুন্দর চিঠি তিনি লিখেছিলেন। So don't worry about me, I shall be all right. It is easy to meet an enemy face to face and to laugh him to scorn.
but the unseen enemies, hardship, anxiety, and despair are a very difficult, very different problem যেটা আজকে আমরা ফেস করছি। সত্যিই আমরা আনসিন এনিমির সাথে লড়াই করছি। তারাও বলেছিলেন কখন হঠাৎ আক্রমণ, সাডেন অ্যাটাক আমাদের উপর আসবে। তাই তিনি অত্যন্ত দুঃখ করে লিখেছিলেন যে ইট ইজ ইজি টু মিট অ্যান এনিমি ফেস টু ফেস। মুখোমুখি যুদ্ধ করা শত্রুদের সাথে কোনো কষ্টের না, খুব ভালোই তাদের সাথে টু মিট, তাদের সাথে যুদ্ধ করা, সাক্ষাৎ করা, অ্যান্ড টু লাভ হিম টু স্কর্ন, এবং ঘৃণার চোখে দেখা, অট্টহাসি করে তাদের সাথে যুদ্ধ করা। বাট দি আনসেইন এনিমিজ, কিন্তু যে শত্রু আনসিন, দেখা যায় না, অদৃশ্য, সেটা খুবই হার্ডশিপ, এক্সাইটি, খুবই কঠিন, এক্সাইটি, উদ্বেগ, অ্যান্ড ডিসপেয়ার, হতাশা, যেটা আজকে আমরা উপভোগ করছি। তারপরে তিনি লিখেছিলেন আই হ্যাভ নো বিলিভ ইন এ পার্সোনাল গড, বাট আই ডু বিলিভ most strongly in a spiritual force which was the source of our being and which will be our ultimate goal. কত সুন্দরভাবে তিনি লিখেছিলেন যে আই হ্যাভ নো বিলিভ ইন এ পার্সোনাল গড, আমার কোনো ব্যক্তিগত কোনো গড নেই, ব্যক্তিগত কোনো ঈশ্বর নেই। বাট আই ডু বিলিভ, এখানে দুটো ভার্ব একসাথে, ডু এবং বিলিভ, এটা এমফাসাইজ করা হয়েছে, এমফ্যাটিক্যালি ভার্ব ডু। আই ডু বিলিভ মোস্ট স্ট্রংলি ইন এ স্পিরিচুয়াল ফোর্স হুইচ ওয়াজ দি সোর্স অফ আওয়ার বিইং, অর্থাৎ আওয়ার লাইফ, আওয়ার এক্সিস্টেন্স। কথা বলা হয়েছে আমাদের মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। অ্যান্ড সো আই হ্যাভ বিন ফাইটিং, এবং সেই জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতেই হবে। And I can do now is to voice my faith, এবং আমার যে বিশ্বাস, যা আমি করছি সেটা হচ্ছে আমার কণ্ঠস্বর, আমার ব্যক্ত করছি আমার বিশ্বাস। দ্যাট দিস ওয়ার উইল এন্ড ইন ভিক্টরি, যেটা শেষ হবে বিজয়ের মধ্যে দিয়ে। অ্যান্ড দ্যাট ইউ উইল হ্যাভ মেনি ইয়ার্স বিফোর ইউ in which to resume normal life, normal civil life, এবং আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব, ফিরে পাব। গুড লাক টু ইয়োর সন। তারপর এক সোলজার তার বেবিকে লিখেছিলেন হাই বেবি, ইউ হ্যাভ শোন মি হোয়াট লাভ ইজ, অ্যান্ড ইট ফিলস লাইক টু বি লাভড every time you kissed me, and our lips touched so softly I could feel it. I got the same magical feeling as our first kiss. You are the beat of my heart, the soul in my body. You are me, because without you I am nothing. You are my whole world, and I love you with all my heart. You are my happiness. There is no sea or ocean that could stop my love for you. কত সুন্দর, how beautifully he has written. There is no sea or ocean that could stop my love. অর্থাৎ এমন কোনো সমুদ্র, মহাসাগর, সাগর, মহাসাগর নেই যে মহাসাগর could stop my love for you, তোমার প্রতি যে ভালোবাসা সেটাকে স্তব্ধ করে দিতে, থামিয়ে দিতে পারে। You make me smile and laugh every day. You make time to talk to me and listen to me what I have to say. You are the love of my life, the girl of my dreams. Just because I have passed away does not mean I am not with me. সুন্দর, আরো সুন্দর, অনেক
লিখেছিলেন তার কিছু অংশ আমি এখানে আপনাদের সামনে উপস্থাপিত করেছি, প্রেজেন্ট করেছি। ইনি বলেছিলেন, জাস্ট বিকজ আই হ্যাভ পাসড অ্যাওয়ে ডাজন্ট মিন আই হ্যাভ নট উইথ ইউ। বলছেন যে জাস্ট বিকজ আই হ্যাভ পাসড অ্যাওয়ে, যদি আমি মারা যাই, আমি মারা গিয়েছি মনে করো, কিন্তু তুমি ভাববে ডাজ নট মিন, তুমি ভেবো না, আমি যদি মারাই যাই তুমি ভেবো না কখনো, ডাজন্ট মিন আই এম নট উইথ ইউ, আমি তোমার সাথে নেই, অর্থাৎ মরার পরেও আমি তোমার সাথেই আছি। আই উইল অলওয়েজ বি দেয়ার লুকিং ওভার ইউ, কিপিং ইউ সেফ, সো whenever you feel lonely just close your eyes and I shall be there right by your side। আরো কত সুন্দরভাবে তিনি লিখেছিলেন, so whenever you feel lonely just close your eyes, যখন তুমি একাকিত্ব মনে করবে তখন তুমি তোমার চোখকে একটু উন্মোচন করো, তখন তুমি দেখবে আমি তোমার পাশেই আছি। আই রিয়েলি ডিড লাভ, অর্থাৎ আই লাভড, ডিড লাভ past tense, I really did love you with all I had, আমার যা কিছু ছিল সব দিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম। I really did love, I really loved, that means you are everything to me, never forget that and never forget I will always be looking over you, I love you, you are my soulmate always and ever। Next, second dollar 1939 to 45, এক সোলজার তার ওয়াইফকে লিখছেন, সারা does not mourn me dead, I think I am gone, but wait for thee, for we shall meet again। কত সুন্দর লিখেছিলেন দেখেন, সারা does not mourn me dead, I think I am gone and wait for thee। আমার জন্যে তুমি কখনোই চিন্তা করো না, যদি আমি মারা যাই, ডাজ নট মোর্ন, শোকাতুর হয়ে না, মি ডেড, আমার মৃতর জন্যে আমি যদি মারা যাই, আমি ভাববো আই থিঙ্ক আই এম গন, যদি আমি ভাবি, অর্থাৎ আমি যদি মনে করি আমি মারা যাব, আমি চলেই গেছি, তবুও আমি অপেক্ষা করব, অ্যান্ড ওয়েট ফর দি, অর্থাৎ তোমার জন্য, দি দ্যাট মিনস ইউ, তোমার জন্যে, ফর এখানে বিকজ, ফর দ্যাট মিনস বিকজ, ফর কানেক্টর, ফর উই শ্যাল মিট এগেইন, কারণ তুমি বেঁচে থাকবে, আমি তোমার সাথে দেখা করব। আর একজন সোলজার তার ওয়াইফ এবং মমকে লিখেছিলেন, I want you to take good care of my sweet baby, and if I never get back, teach her how to love her country। আমি যদি বেঁচে না থাকি, আমি যদি মরে যাই, কিন্তু আমার সন্তানকে তুমি ভালোবাসবে এবং কিভাবে তার দেশকে ভালোবাসতে হবে সেই শিক্ষা তুমি দিও। এইবার কবিতায় যাচ্ছি। কবিতার মধ্যে বাই লুক ডব্লিউ জোন্স কি সুন্দরভাবে লিখেছিলেন। কবিতাটির নাম ওয়ার্স লিভিং ডেট, ওয়ার্স লিভিং ডেট, দি ডে ইউ কেম হোম, দি বার্ডস আর সিঙ্গিং, দি সান শাইনিং, দ্য উইন্ড ক্যারিড ইউর নেম, নো ব্যাটেলস র্যাগড, নো ব্লাড স্পিল্ড, we wore uniform of black in the sharp middle night, all was at peace, the ones you loved for were breathing, yet around your grave the dead were standing। কত নাইস কবিতা। বলছে ওয়ার্স লিভিং ডেড, যুদ্ধে যারা মারা যাবে, যারা মারা গিয়েছিল এবং যারা বেঁচে গিয়েছিল, তাদেরকে তিনি বলেছিলেন, দি ডে ইউ কেম হোম,
ভেবেছিলেন যে ওই দিন আসবে, তুমি বাড়ি এসেছিলে, দি বার্ডস ওয়্যার সিঙ্গিং, পাখিরা সুন্দর করে গান গেয়েছিল, দি সান শাইনিং, সূর্য কিরণ দিচ্ছিল, দ্য উইন্ড ক্যারিড ইউর নেম, বাতাসেরা তোমার নাম জপ করছিল। নো ব্যাটেল র্যাগড, প্রচণ্ড ক্রোধে কিছু বলছিল না, ব্যাটেলেও কোনো কিছু তোমার প্রচণ্ড রাগে কিছু বলছিল না। নো ব্লাড স্পাইল্ড, অর্থাৎ কোনো রক্ত এই সময় ঝরছিল না। উই ওর ইউনিফর্ম অফ ব্ল্যাক, আমরা ইউনিফর্ম পরেছিলাম কালো। ইন দ্য সার্ফ মিড ডে নাইটে অল ওয়াজ অ্যাট পিস, সবাই আমরা শান্তিতে ছিলাম। কারণ দি ওয়ান্স ইউ লাভড ফর, যাদেরকে তুমি ভালোবাসার জন্য যুদ্ধ করেছিলে, তারা ইউ আর ব্রেথিং, তারা চিরকাল জীবিত এবং আজও জীবিত আছে। ইয়েট অ্যারাউন্ড ইউর গ্রেভ, যদিও তুমি দেখবে তোমার কবরের পাশে তারা শায়িত রয়েছে। দি ডেড ওয়ার স্ট্যান্ডিং, এবং যারা মারা গেছে তারা যেন দাঁড়িয়েছিল। এরপরে সেকেন্ড কবিতা কত সুন্দর, শুধু শুনতেই ইচ্ছা করবে। আপনারা ধৈর্য ধরে শুনিতেছেন, তার জন্য আপনাদেরকে মন থেকে শত সহস্র ধন্যবাদ। কবিতাটির নাম উই রিমেম্বার দেম বাই রবিস সিলভেন ক্যামেন্স অ্যান্ড জ্যাক রিমার্স। তারা লিখেছিলেন, at the rising of the sun and its going down, অর্থাৎ during the sunset and sunset, we remember them who are fighting and fighting, who are in fighting and fighting, যারা যুদ্ধরত তাদের জন্য তিনি বলেছিলেন at the rising of the sun and at its going down, সূর্যাস্ত সূর্যোদয় সূর্যাস্তের সময়, উই রিমেম্বার দেম অ্যাট দ্য ব্লোয়িং অফ দ্য উইন্ড অ্যান্ড ইন দ্য চিল অফ ওয়াটার, যখন সাধারণ মৃদুমন্দ বায়ু বয় এবং যখন ঠান্ডা তীব্র বায়ু বয়, তখনও উই রিমেম্বার দেম, তখন আমরা তাদেরকে স্মরণ করি, ফ্রিডম ফাইটারদের কথা। অ্যাট দ্য ওপেনিং অফ দি বার্ডস, অর্থাৎ যখন ফুল ফোটে, অ্যান্ড ইন দ্য রিভার্থ অফ স্প্রিং, এবং বসন্তের নবজাগরণ ঘটে, উই রিমেম্বার দেম অ্যাট দ্য ব্লুনেস অফ স্কাইজ, এবং আকাশের যে নীলাভ ব্লুনেস, অ্যান্ড ইন দ্য ওয়ার্মথ অফ সামার, গ্রীষ্মের উত্তাপেও এবং নীলাভ আকাশের সময়েও উই রিমেম্বার দেম অ্যাট দি রাস্টলিং অফ দ্য লিভস অ্যান্ড ইন দ্য বিউটি অফ অটম, শরতের সৌন্দর্য এবং যখন মর্মর ধ্বনি বাজে পাতার, তখন আমরা তাদেরকে স্মরণ করি, উই রিমেম্বার দেম অ্যাট দ্য বিগিনিং অফ দি ইয়ার অ্যান্ড হোয়েন ইট এন্ডস, এবং যখন বছর শেষ হয় এবং শুরু হয়, তখনও উই রিমেম্বার দেম অ্যাজ লং অ্যাজ উই লিভ দে টু উই লিভ, যতক্ষণ আমরা জীবিত থাকি, দে টু উই লিভ, তাদের সাথেও তোমরা জীবিত থাকবে। ফর, কারণ দে আর নাও এ পার্ট অফ আস, তারা আমাদের একটা দেহের অংশ। অ্যাজ উই রিমেম্বার দেম, তাই তো আমরা তাদেরকে স্মরণ করি। হোয়েন উই আর ওয়ারি অ্যান্ড ইন নিড অফ স্ট্রেংথ, উই রিমেম্বার দেম, যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখনও আমরা বুকে সাহস রাখি, ইন নিড অফ স্ট্রেংথ, আমরা স্মরণ করি তাদের। হোয়েন উই আর লস্ট অ্যান্ড সিক অ্যাট আউট, এবং হৃদয় ব্যথা অনুভব করি, আমরা সব কিছু হারিয়ে ফেলি, উই রিমেম্বার দেম, তখনও আমরা তাদেরকে স্মরণ করি। হোয়েন উই হ্যাভ জয় উই ক্রেভ টু শেয়ার, আমরা তখন তাদের সাথে শেয়ার করি আকুতি, যখন আমরা আমাদের জয় অনুভব করি।
we remember them. When we have discussions that are difficult to make, আমরা যখন সিদ্ধান্ত নেই যেটা সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন, তখনও we remember them. We have achievements. When we have achievements that are based on theirs, এবং সমস্ত মহৎ কর্ম, সমস্ত সাফল্য তাদেরই জন্যে, এবং সেগুলো that are based on theirs, তাদের উপর নির্ভর করে we remember them, আমরা স্মরণ করি. As long as we live, we too will live, for they are now a part of us as we remember them. তারপরে আমি ক্ষুদ্র মানুষ, আমি একটু কনক্লুশন দিয়ে শেষ করেছি এভাবে: dear, near and far ones, where means destruction, it ruins the peace of happy homes, but yet in the horror of life the fighter goes on fighting until it comes to an end. At all hazards he is ready to lay down his life for the sake of country. He is a true patriot. After his death he kindles every heart across the world. It's a matter of great regret that he is deprived of bestowing his sweetest first love and kiss on lips of babies. Anyway, the fighter being at bay, he shall conquer the ongoing devastating invisible coronavirus, and then we all shall enjoy our momentous moments through joy and merriments, inshallah. আমিন। অর্থাৎ এখানে একটুখানি আমি বলছি, it is a matter of a great regret that he is deprived of bestowing his sweetest first love and kiss on lips of babies. এটা অত্যন্ত দুঃখের বিষয় যে সে তার শিশুকে এত ভালোবাসে যে তার প্রথম ভালোবাসা, তার প্রথম কিস বেবির মুখে, লিপসে, ঠোঁটে সে দেওয়া থেকে বঞ্চিত হয়। এতই দুঃখে যারা ফ্রিডম ফাইটার, যারা ফাইটারে আছেন তারাই এটা বুঝতে পাচ্ছেন। তাই আমি লিখেছি, ইট ইজ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট হি ইজ ডিপ্রাইভড, সে বঞ্চিত হয়, অফ বেস্টোয়িং হিজ সুইটেস্ট, অফ বেস্টোয়িং দিতে, হিজ সুইটেস্ট ফার্স্ট লাভ, তার মধুরতম প্রথম ভালোবাসা, অ্যান্ড কিস এবং চুমু, অন লিপস, ঠোঁটে, অফ বেবিজ, বেবিদের। এনিহাও, যাই হোক, দি ফাইটার বিইং অ্যাট বে, যদিও ফাইটার বিইং অ্যাট বে খুবই কঠিন অবস্থার মধ্যে, অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে আছেন, থাকা সত্ত্বেও হি শ্যাল কনকার, সে জয়লাভ করবে। এটা আমি অপটিমিস্টিক, আই এম অপটিমিস্টিক দ্যাট হি উইল কনকার দ্য করোনা ভাইরাস। তাই আমি লিখেছি, হি শ্যাল কনকার দি অনগোয়িং ডিভাস্টেটিং ইনভিজিবল করোনা ভাইরাস, যুদ্ধ জয়লাভ করবে। অ্যান্ড দেন উই অল শ্যাল এনজয় আওয়ার মোমেন্টাস মোমেন্টস, আমরা গুরুত্বপূর্ণ যে মুহূর্তগুলো, সেই মুহূর্তগুলো আমরা এনজয় করব থ্রু জয় অ্যান্ড মেরিমেন্ট, আনন্দ মধ্যে দিয়ে, ইনশাল্লাহ। আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ টু বি উইথ মি ফর লং। সি ইউ অ্যাগেইন ইফ অ্যালাইভ। আল্লাহ হাফেজ।